লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এই রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বল না কত দূরে মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা, আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদে ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু مولانا محمد وعلى آله سيدنا محمد। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দরুদ, মশক তোমার মদিনা।
আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। এই রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাইরে নামাজের রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজের রোজা আহা মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদে ইল্লাল্লাহ লা ইলাহা। হাইরে সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো। হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। আপন করি নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ Allah 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 Elohud rihi armaje Elohud rihi armaje kisher korol khela picher dike chaiya dekho picher dike chaiya dekho dubbe jay tor behla re La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে ময়ূরা যুব সমাজের উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি অসুস্থ সবাই সুস্থ সবাই আমি দেখতে পাইতেছি আমার সামনে অসংখ্য অসুস্থ মানুষ বসে আছে বুঝেন নাই কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ সালামের জবাব তো দেনই নাই আপনারা এখানে যতগুলো মানুষ বসছেন সবাই যদি প্রাণ খুলে জিকির করতে তাহলে পুরো এই এরিয়াটা একেবারে মুখরিত হয়ে যেত কিন্তু করছেন জিকির আপনার আমি কেন বলছি জানেন আপনারা কোরআন হাদিসের ভাষা শুনলে তো আপনি আহত হয়ে যাবেন কি হয়ে যাবেন আহত হয়ে যাবেন আমি আপনাদেরকে 50% উইক হিসাবে চিহ্নিত করলাম কিন্তু কোরআন হাদিসে যারা জিকির করে না তাদেরকে বলা হয়েছে হি ইজ ডেড ইউ আর ডেড মৃত যারা জিকির করে না তাদেরকে কি বলা হয়েছে আরো জোরে কি মরা মরা ইউ আর ডেড মরা তা আমি তো অসুস্থ বলছি মানে অর্ধমিত তাই না আরো বাকি আছে মরার 50% ঠিক কিনা বলেন আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সুন্দর একটা পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়েছে বিচরণ করার জন্য পুরোপুরি ভাবে ওপেনিং করে দিয়েছে আর এই বিচরণের মধ্য দিয়ে আপনি আমি আমরা যারা আছি আশরাফুল মাখলুকাত ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রাণ খুলে তোমরা এখান থেকে কি নাও মজা নাও হারাম ছাড়া কি ছাড়া হারাম ছাড়া এখন আমরা কি মজা নিচ্ছি আমরা কি নিতে জানি না কেন জানি না জানেন কারণ আমাদের মধ্যে শ্রেষ্ঠ একটা অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কি করে দিয়েছে প্রেরণ করে দিয়েছে সেটা হলো শয়তান সেটা কি শয়তান কি চিনেননি আপনারা
সবাই চিনে শয়তানকে, কিন্তু চিনলেও তার বিরুদ্ধে কোনো রিঅ্যাকশনে যায় না। আপনি শয়তানকে চিনলে হবে না, শয়তানের বিরুদ্ধে রিঅ্যাকশনে যেতে হবে। এখন এই মুহূর্তে রিঅ্যাকশনটা কি হবে জানেননি আপনারা? মানে এই মুহূর্তে আপনারা যারা দর্শক সারিতে আছেন, শয়তানের এগেইনস্ট পার্টি হিসাবে আমরা তার বিরুদ্ধে আমরা রিঅ্যাকশনে যেতে চাই। আর সেই রিঅ্যাকশনটা হবে আপনার আমার মধ্যখানে যে গ্যাপ আছে সেটা পূরণ করা। কি করা? গ্যাপ পূরণ করেন। এটা হলো শয়তানের বিরুদ্ধে এই মুহূর্তে ফার্স্ট টাইম যে রিঅ্যাকশনটা। এটা আসেন মনু, মোবাইল পকেটে ঢোকাও। সবাই আসেন। ওমা এতনে সত্যই বলেছি কিল্লাই, এই ব্যাগুন চলে এর সামনের দিকে। এতনের ভাই অসুখ হয়ে গেছে না? আই আজ একখানা দোয়া করে দিব, আর এই সুযোগে যারা চলে যাওয়ার, যারা ব্যাগুন চলে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি একটু লাড়াচাড়া দিলে বোঝা যায় মানসিকতা কি, ওয়াজ শুনবে কি না। মনু সবাই সবাই সবাইকে আসতে হবে তো। এটা হলো জান্নাতের বাগানের আদব। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, মাহফিলে যান, আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আমরা যে কাজটাই করব আগে থাকবো। আপনি আগে থাকবেন যত, ততই নিয়ামতের অধিকারী হবেন। কি হবেন? আপনি বুঝেন নাই? আপনি যখন আপনার আশেপাশে গ্যাপ থাকবে, আপনার কানে, হাতে, নখে, মুখে চুলকানি আসবে। কে আসবে? এটা কার কাজ? শয়তানের কাজ। কারণ আপনি যে এখানে বসলে, এই জায়গাটা থেকে হৃদয় দিয়ে আপন করে ভালোবেসে আলোচনা শুনে আপনি যদি আমল করেন, আপনার ঠিকানা হবে জান্নাত। এটা শয়তান জানে, কারণ সেই জায়গা থেকে সে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে। শয়তান ওই অবর্ণনীয় যে সুখের জায়গা, যেটাকে বলা আমরা জান্নাত হিসাবে চিনি, কি ইংলিশ এটাকে প্যারাডাইস বলা হয়। মনু বোট খাওয়া যাইবে না এনে বইয়া। হ্যাঁ, এটা বোট খাওয়ার জায়গা না। আজকে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে, মন দিয়ে আলোচনা শুনতে হবে। বোট খাওয়ার জায়গা 364 রাত্র, আজকে রাত্র না। কথা কয় না? রাত্র এক বছরে কয়টা পাই? 365টা। কয়টা? 365টা রাত্রির মধ্যে আমরা একটি রাত্রি আজকে আল্লাহর জন্য কুরবানি করব। বাকি 64টা রাত্রিতে আপনারা হালিম খান, ডালিম খান, যাই খান অন্য রাত্রিতে। আজকে খাওয়া যাবে। কারণ আপনার যদি মাহফিলে আসার পরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে, মনে করতে হবে আপনাকে ওইটাই শেয়ার করছে। ওইটা কোনটা? এখন এটা কি আপনার আবার বন্ধু না শত্রু? সবাই জানেন না এটা যে আপনার আবার শত্রু। আবার কেউ কেউ এটাকে বন্ধু মনে করে। কি করে? Satan is the eternal enemy of the universe. আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। এখনো এলোমেলো আওয়াজ শোনা যায়। অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হইলে মাহফিল কবুল হবে না। নবীর প্রেমিক, আল্লাহ রাসূল প্রেমিক, ওলি প্রেমিক 2-4টা হইলে দ্যাটস এনাফ। কথা বলে না কেন? প্রেম ছাড়া তো অসংখ্য লোক আসলে লাভ হবে কি? আর প্রেমিক যদি 2-4 জন হয় তাহলে মন্দ কি? কথা বলেন না কেন? আলোচনা শুনতে হলে আপনাদেরকে একটা কন্ডিশনে আসতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, একটু আগে দেখছি লাড়াচাড়া পড়ছে, যখন দেখছি একটা ক্যাশ পরে বের হয়ে যায়, এটার কপাল কত পোড়া। এই ভাঙ্গা কপাল কে দিবে জোড়া? ওমা, আমি একটু ছন্দ মিলাইয়া বলছি আর কি। আসলে আজকে মাহফিল পাওয়ার পরে যারা আসতে পারলো না, আপনারা কি মনে করেন তাদের কপাল ভাঙা না? হ্যাঁ, আরে আজকের এই ময়ূরা গ্রামের মানুষ যারা এই মাহফিলে আসে নাই, তাদেরকে কাল হাসরের ময়দানে পাই টু পাই হিসাব দিতে হবে। আল্লাহ বলবে তোমাকে কিসে উদাসীন করেছিল, কিসে তোমাকে এই জান্নাতের বাগান থেকে বিমুখ করেছিল, সেই মুহূর্তে তুমি কোন জিনিসটাকে আপন করে নিয়েছিলে। সেদিন কি করতে পারবেন? পারবেন কিছু করতে? পারবেন? আমার দিকে তাকান। আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ কথা একটু তিতা টাইপের। কি টাইপের?
আর হক কিন্তু এই যুগে দুনিয়া আমি যুবক ভাইদেরকে বলছি তোমরা শোনো, আমি বেশিরভাগই আতঙ্কিত শঙ্কিত, আমি বিপদগ্রস্ত যুবকদেরকে নিয়ে। কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট, তারা ইসলাম থেকে এত দূরে চলে গেছে যেটা আপনি আমি সাধারণ মানুষের এই সাধারণ বিবেক দিয়ে কল্পনা করা সম্ভব নয়। এই যে মুরব্বী কয়েকজন আছে, দু চারজনে মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলাম আর এই মুসলমানের কাছে বাংলাদেশের কাছে থাকবে না, এখনই অলরেডি চলে গেছে। কেমন? যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। কথা বুঝেন না আপনারা আমার? তখন কি ইসলামকে ভালোবাসার মানুষ ছিল? যেমনি ছিল না তেমনি পৃথিবীর অবস্থাও ভালো ছিল না। আজকে আপনারা খেয়াল করে দেখেন, ইসলাম আবারও গরিব হয়ে যাচ্ছে। আজকের দিনেও পৃথিবীর অবস্থা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা চারপাশে দেখেন আপনি, অবস্থা মোটেও ভালো 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 না। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের যে যুবকরা তারা যে মাথার চুলটা কাটে, এটা কোরআন হাদিস দিয়ে কোন আলেম কোরআন হাদিস সম্মত চুল কাটা বলতে পারবে না। এই স্টাইলটা হলো পুরোই ইহুদিদের স্টাইল। কথা তোমরা বুঝবে, পুরোটাই কার স্টাইল? কার স্টাইল? ইহুদিদের স্টাইল। এখন ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? এটাকে মুখস্থ বলবো নাকি কোরআন থেকে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তুমি কিন্তু বেঈমান কাফেরকে মাথায় তুলে রেখেছো। মাথায় থাকার কথা ছিল রাসূল, কথা বলে না। মাথায় থাকার কথা ছিল কে? রাসূল। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। কারণ তুমি যদি সুন্নাহ স্টাইলে চুলটা কাটতা তাহলে এখানে নবী আছে, কিন্তু তুমি এখন নবীকে ডিলিট করে দিয়েছো। নবীকে ডিলিট করে তুমি এখানে কাকে বসাইছো? বেঈমানকে। কাকে? খেয়াল করো, ইসলাম, আমি যে বলেছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে, কাকে বসাইছো? ইহুদিকে। কাকে? খেয়াল করবে বিষয়টা। এই যে দাড়ি, এই যে দাড়ি, দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা সুন্নাহ কি? কিন্তু এখন আমার যুবকরা দাড়ি রাখে নেইমারের স্টাইলে, মেসির স্টাইলে, হিন্দি কোন সিনেমার নায়কের স্টাইলে। এখন এখানে থাকার কথা ছিল রাসূল। রাসূল যেই প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছে সেইভাবে যদি তুমি মানতে পারো তাহলেই তুমি হলে প্রকৃত মুমিন। তুমি কিন্তু মুসলমান হয়ে কবরে গেলে লাভ নাই, তোমাকে মুমিন হয়ে কবরে যেতে হবে। প্রত্যেকটা মুমিনই কিন্তু মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিন নয়। কথা বুঝে আসে আমার? আমার কথা বুঝেন? আমি আমার যুবকদেরকে বলবো, আমি বিশেষ করে এখন আমার কাজ হলো আমার যুবকদেরকে নিয়ে। কাকে? কাদেরকে নিয়ে? আমার যুবকদেরকে নিয়ে আমার কাজ। তার কারণ হলো আমি চোখ মেলেই দেখতে পাই সকাল থেকে বিকেল পর্যন্ত আমার যুবক আজকে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে দাড়ি, দাড়িতে আছে কিনা বেঈমান কাফের? আপনারা বাবারা বলেন, বেঈমান কি দাড়ি, বেঈমান কাফেররা দাড়িতে ঢুকছে কিনা? কিন্তু এখানে ঢুকার কথা